গাজর তো এখন সব সময়ই পাওয়া যায়, তবে শীতকালে গাজরের হালুয়া খাওয়ার মজাটাই আলাদা। এই গাজরের হালুয়া এখন মিষ্টির দোকানেও পাওয়া যায়, তবে বাড়িতে বানানো খুবই সহজ। আজকে সেটাই দেখুন কিভাবে বাড়িতে বানানো যায়। এই গাজরের হালুয়া বানাতে সবচেয়ে সময় সাপেক্ষ যেটা, সেই কাজটি আমরা আগে শুরু করে দেব। প্রথমে 1 লিটার দুধ আমি এখানে জাল দিতে বসিয়ে দেব। এই 1 লিটার দুধটাকে আমাদের জাল দিয়ে 400 ml আনতে হবে। একই সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4টি এলাচ থেঁতো করে। দুধটা ফুটে উঠেছে, গ্যাসের ফ্লেমটি এবার মিডিয়াম করে দেবো। এইভাবে আস্তে আস্তে দুধটি ফুটতে থাকুক। এবার আমরা বাদবাকি কাজগুলি করে নেব। এখানে আমি 500 গ্রাম গাজর নিয়েছি। চেষ্টা করবেন গাজরটা ছোট ছোট নিতে, তাতে কি হবে গাজরের যে মাঝখানে শিট থাকে শিটটা কম থাকবে। এবার এই ধরনের একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। চেষ্টা করবেন সবচেয়ে মিহি ছিদ্রওয়ালা গ্রেটার দিয়ে গ্রেট করতে। এখানে আমার সমস্ত গাজর গ্রেট করা হয়ে গিয়েছে। দেখুন কত মিহিভাবে গ্রেট হয়েছে। ঠিক এইভাবে যত মিহি পারবেন তত মিহিভাবে গ্রেট করে নেবেন। এবার অন্য একটি ফ্রাইং প্যান বা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ ঘি। ঘিটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর এবং অল্প একটু নুন। গাজর সিদ্ধ না করে এইভাবে বানিয়ে দেখুন, এতে স্বাদটা আরও ভালো হয়। এবার ভালোভাবে নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর ঢাকাটি সরিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং দেখে নেব গাজরটা কতটা গলেছে। গাজরটা আমাদের 70% গলে গিয়েছে। এবার আমরা এটি যে দুধ জাল দিতে বসিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এটি ফুটতে সময় দেব, যাতে যেটুকু দুধ আছে ফুটে আরও শুকিয়ে আসে। হালুয়াটি ফুটে শুকনো হতে থাক, ততক্ষণে আমরা কিছু ড্রাই ফ্রুট কেটে নেব। এখানে আমি আলমন্ড, কাজু এবং কিশমিশ নিয়েছি। এগুলি আমি টুকরো টুকরো করে কেটে নেব। ড্রাই ফ্রুটগুলি কাটা হয়ে গিয়েছে। এবার এগুলি আমি হালুয়ার মধ্যে ঢেলে দেব। আর দিয়ে দেবো গ্রেট করে রাখা খোয়া 1/2 কাপ। এবার গ্যাসের ফ্লেমটি আমরা হাই করে দেব এবং আবারও নাড়াচাড়া করে নেব। আমার যেহেতু হালকা মিষ্টি পছন্দ, তাই আমি এখানে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। এইভাবেই হাই ফ্লেমে আরও 5 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি গাজরের হালুয়া। আমার হালুয়াটি এখানে তৈরি হয়ে গিয়েছে। এবার পরিবেশন করার পালা। গরম গরম হালুয়া ওপর থেকে এইভাবে খোয়া গ্রেট করে পরিবেশন করুন।